ওই যে দেখেন গণমাধ্যমে হঠাৎ করে দেখলাম আমাদের মানবিক ডাক্তারের সেখানে চাঁদাবাজি করতে গিয়ে যুবদল নেতা এখন সে আমাদের দলের কেউ না। যখন আপনি ধোলাইটা দিতে পারবেন তখন দলই বলবো আমাদের দলের কেউ না। বুঝছেন বিষয়টা? পরাজিত ব্যক্তিদের সাথে কেউ থাকে না। আপনারা যখন ভয় পান তখন সবাই হিরো হয়ে যায়। ধরেন আমাদের সালাউদ্দিন রে, বিএনপির এখন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, আচ্ছা বিএনপির প্রধানমন্ত্রী কে এখন, সরি নামটা মনে পড়ছে না, বিএনপির প্রধানমন্ত্রী কে এই মুহূর্তে? দর্শক একটু কমেন্ট করেন তো। সালাউদ্দিন, ও তারেক রহমান। তারেক রহমানের এখন পর্যন্ত কোনো বক্তব্য আমি শুনিনি। এইভাবে বসে থাকেন আর টেবিল চাপড়ান, সব কথা আমাদের একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, হ্যাঁ, গৃহাণমন্ত্রী, যুবমন্ত্রী, খেলামন্ত্রী, মন্ত্রিত্ব করা বাংলাদেশে একটু বলতে হবে আমাকে, আমি তো বাংলাদেশের খবর কম জানি। বাংলাদেশের A to Z সবগুলি মন্ত্রী একজন। উনি শিলংয়ে গিয়ে পিএইচডি করেছিলেন, শিলংয়ে পিএইচডি করে সব মন্ত্রিত্বের উপর গবেষণা করে আসলেন, এখন সব ফর্মুলা উনি একাই দেন। আওয়ামী লীগকে ডোবানোর জন্য কয়েকটা মন্ত্রী ছিল না? কেন যেন মনে হয় বিএনপিকে ডোবানোর জন্য মোটামুটি দুই একজন খুবই যথেষ্ট। শিক্ষামন্ত্রীকে আজকে দেখলাম বাচ্চাদেরকে শেখাচ্ছেন স্কুলে বসে বসে জাইমা রহমানের সাথে রাজনীতি করা। তিনি জাইমা রহমানকে বড় করেননি, তিনি বিএনপিকে পচানো, জাইমা রহমানকে পচানোর কৌশল এই কাজটি করে। জাইমা রহমান বা তারেক রহমানের শিক্ষাটি তাকে দেয়নি এহসানুল মাহবুবকে, আমাদের শিক্ষামন্ত্রীকে। এটা দালালি করা, এটা চামচামি করা, বুঝতে পারছেন? এই দেশটা চামচামি দালালির মধ্যে আছে বলেই দেখেন আজকে তেলের সংকট, এত তেল দেয় তারপর তেলের সংকট। এই তেলগুলো আমাদের গাড়িতে ঢেলে দিলে তো আমাদের একটু সাশ্রয়ী হয় রাজনৈতিক দলগুলোকে না দিয়ে। তো বিষয়টা হলো কি, ইরান যখন ধোলাইটা শক্তভাবে দিচ্ছে দুটো দেশকে, গালফ সহ, তখন পৃথিবী মনে করছে আরে আল্লাহ আমেরিকা তো মারা যায়, চাইলে তো আমেরিকার বেজুয়ে দেওয়া যায়, আমরা কেন ভয় পাইছি? ইরান তো আমাদের কাছে তো আরো বেশি পাওয়ারফুল অস্ত্র আছে। ধরেন পাকিস্তানের এয়ারফোর্স ইসরায়েলের সাথে লড়তে গেলে ইসরায়েল 24 ঘন্টা পরে দাঁড়াতে পারবে না। পাকিস্তানের এয়ারফোর্সের কাছে ভারতে কাবু হয়ে যায়, জানেন? ইরানের কিন্তু খুব স্ট্রং এয়ারফোর্স নাই, ওদের মিসাইল আর ড্রোনের খেলাই মোটামুটি কাহিনী। পাকিস্তানের এয়ারফোর্স, পাকিস্তানের কাছে নিউক্লিয়ার আছে, আরো দুর্দান্ত মিসাইল আছে। তো পাকিস্তান যদি বলে এই লড়াইটা যদি পাকিস্তান করতো ইরান বদলে, ইরান শুধু গোপনে কিছু মিসাইল আর ড্রোন ছাড়তো, শাহেদ মাহেদ দিয়ে তো খেলা কি ইরান হইতো? ইরান এতক্ষণ, পাকিস্তান এতক্ষণ এয়ারফোর্স F-16 ঢুকে যদি তেল আবিব তারপর হাইফার মধ্যে ঢুকে আসদোদ ঢুকে খেলাতে চলে আসতে পারত। তো বিষয়টা হলো পাকিস্তান বলি, বাংলাদেশ বলি, এরা ভয় করে কাঁপে। এই কাঁপাকাঁপি করতে করতে তারা আসলে ঠিক বুঝতে পারে না যে মুসলমানদের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে ভয়। তো ইরান এই ভয়টাকে জয় করে ফেলেছে। এখন চীন বলতেছে ইরান বলি পারে, আমি এত বড় সুপার পাওয়ার, আমার তো সব আছে, আমি কেন ভয় পাবো? হ্যাঁ চল। রাশিয়ারও বলছে চলো। এখন দেখবেন কালকে দিকে অন্য, আজকে ইরানের 4টা জাহাজ চলে গেছে, এখন দেখবেন আমেরিকার এই খেলা শেষ। আমেরিকার এই দ্বিতীয় না তৃতীয় স্টেজে আমেরিকা যে মনোরগিরি করতে এসেছিল, চারদিক থেকে ওয়ারশিপ দিয়ে ঘেরাও করা, সে খেলাও শেষ। ইরান সে খেলাও শেষ করে দিয়েছে। এখন গোপনে ট্রাম্প আবারও আলোচনায় বসতে চায় ইরানের সাথে। ট্রাম্পের ইজ্জত পুরা ফালুদা হয়ে গেছে। আজকে ফালুদা খাইছি ভাই, গলা ব্যথা করতে, বুঝছেন? এই জন্য ফালুদার কথা মনে পড়ছে। ট্রাম্পের ইজ্জত পুরা ইরান ফালুদা করে ফেলছে। কি করবে এখন? এক ইউরোপ গোপনে গোপনে ইরানের সাথে সমঝোতা করছে, এক সৌদি আরব ব্যাপক চাপ সৃষ্টি করছে আমেরিকার উপর যে তোরে ব্যাপারে এত পেট্রোল ডলার দিলাম, তুই না পারলি আমারও বাঁচাতে, তুই না পারলি হরমুজ করতে, তুই এমনি এখন ঘেরাও দিতে, তোরে কেউ মানে না, তুই ওটা কিসের পরাশক্তি রে? এক ইরান তোর ধুতি খুলে দিয়ে দিছে। এখন তুই কি করবি? মন্টু মিয়ার নামানো ছাড়ার কোনো উপায় আছে তোর? মন্টু মিয়া বুঝছেন তো, আর বেশি বলা যাবে না মন্টু মিয়ার সম্পর্কে। এখন এমন একটি অবস্থা ইরান দাঁড়াইছে, আমেরিকা দাঁড়াইছে। এখন আমেরিকা কয়েকটি সূত্রে আবারও তারা আলোচনা করতে চায়। ইরান হচ্ছে আলোচনা করলে একই বিষয়ে আসবে, ওই একই শর্ত থাকবে। এই শর্তের ব্যাপারে তুমি আলোচনা করতে চাইলে আমরা রাজি, এছাড়া কোনো খেলা নাই। তুমি আবারও ব্যর্থ হবা, আবার আলোচনা আসবে, আবার 5 দিন সময় পাবা, সেই 5 দিনের নতুন নাটক করবে, এটা সম্ভব না। লেবানন আর নেতাকাকুর ব্যাপক খেলা চলতেছে। লেবানন উড়াদুরা মাই দিয়েছে, নেতাকাকু এয়ার স্ট্রাইক চালাচ্ছে। দুই দেশের মধ্যে মোটামুটি ভালো খেলা চলতেছে। এই খেলার সমাপ্তি কখন বোঝা যাচ্ছে না, বাট আস্তে আস্তে এই খেলা আরো অনেক দেশ জড়া যাচ্ছে।
এখন পর্যন্ত ট্রাম্প তার দেশ, আন্তর্জাতিক ফোরাম এবং ইস্টাবলিশমেন্ট, ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্টের প্রিয় তালিকা থেকে আউট হয়ে গেছে। কেন যেন মনে হয় ট্রাম্প বড় রকম ফাঁদে পড়ে গেছে। ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে এসে এখন আমেরিকা ইসরায়েলের রেজিম চেঞ্জ ঘটে যায় কিনা দেখেন। পাশাপাশি চীন আজকে 4টি শর্ত আমেরিকাকে দিয়ে দিয়েছে যে তুমি যদি যুদ্ধ বন্ধ করতে চাও এই বিষয়গুলোকে মেনে নাও। একটা হলো পিস, একটা হলো রুল অফ ল, মানে আমেরিকাকে শিখেছে যে তোমাকে শান্তি মেনে নিতে হবে, আইনের শাসন মেনে নিতে হবে। তুমি কারো দেশ দখল করবা, আবার তুমি কারো হয়ে দালালি করবা, তুমি একটা দেশে আক্রমণ করে স্কুলে বাচ্চা মেরে ফেলবা, আবার তুমি কাউকে টোল আদায় করতে দিবা, ইরানকে দিবা না, এটা না, আইনের শাসন আনতে হবে। এরকম 4টি ধারা চীন আমেরিকার ফর্মুলা ঢেলে দিয়েছে। এখন আমেরিকা কি করবে শেষ পর্যন্ত সেটা আমাদের দেখার বিষয়। দর্শক, সফরের মধ্যে ভিডিওগত বা কোয়ালিটিগত কোনো পরিবর্তন থাকতে পারে, এটার জন্য ক্ষমা করবেন, চলতে থাকবে। আর আপনাদেরকে আমি বলি যে আমাদের একটা স্পেশাল চ্যানেল আসতেছে, ওপেন ভিউ টিভি। এখানে আমরা দুর্দান্ত কিছু এক্সক্লুসিভ স্টোরি আকারে নিয়ে আসবো। একদিকে ভিডিও থাকবে, সেটা ডকুমেন্ট থাকবে এবং দুর্দান্ত প্রেজেন্টেশন থাকবে, এডিটিং সবকিছু মিলে। এটা একটা আমাদের টিমে কাজ করতেছে, ওপেন ভিউ টিভি। আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব, ফেসবুকে। ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন চমক দিবে খুব শীঘ্রই থেকে। ওই কাজেই আমি এখন সফরে আসছি। ওই কাজটা শেষ করার পর আপনাদেরকে আমরা আলাদা কিছু কি বলবো ডকুমেন্টেশন বা ওয়ার্ল্ড নিউজের যে দুর্দান্ত কিছু মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এখনকার আমরা বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।